হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও। এটা আমার মালদ্বীপ ট্যুরের শেষ ভিডিও, তাই এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাহফুইসি যেহেতু খুব ছোট একটা আইল্যান্ড, এর চারিদিকেই বিচ আছে, বাট কানি বিচটাই সব থেকে সুন্দর। এখন আমরা যেখানে আছি সেটা আসলে বিকিনি বিচ, কানি বিচের একদম সাথেই। মালদ্বীপ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, তাই মাহফুইসির সব জায়গায় বিকিনি পরা অ্যালাউড না, শুধু এই বিচটাতে বিকিনি অ্যালাউড। এই দেশে বসে অ্যালকোহলও সেবন করা যাবে না, তাই সিয়ের মাঝখানে একটা ফ্লোটিং বার আছে, সেখানে যেতে চাইলে আপনাকে ওরাই নিজ দায়িত্বে স্পিড বোর্ডে করে ফ্লোটিং বারে নিয়ে যাবে। কোনোভাবেই ল্যান্ডে বসে অ্যালকোহল সেবন করতে দিবে না। মাহফুইসের এই বীচটি যে পরিমাণে সুন্দর, এই বীচ দেখে মালে বা হুলহুমালেতে গিয়ে আর কোনো বীচে এত বেশি ভালো লাগে না। মালদ্বীপের ওয়েদার কিন্তু খুবই অদ্ভুত, হঠাৎ হঠাৎ বদলে যায়। এখন সানি ওয়েদার হলেও একটু গরম লাগছে না, আবার চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে। এই ওয়েদারে পানি কালারটা খুব সুন্দর দেখায়। আপনি যদি ছবিতে ফিল্টার ইউজ করে অভ্যস্ত হন, এখানে এসে একদমই ইউজ করা লাগবে না, কারণ পরিবেশটা নেচারালি এতটা সুন্দর। আবার এখনই হঠাৎ মেঘলা হয়ে গেল, এখন পানির কালারটা একটু হালকা হয়ে গেছে। এমনই চলতে থাকে সারাদিন। এরিনা বিচ হোটেল থেকে রাতে কনসার্টের আয়োজন করা হবে। মেবি 2-1 দিন পরপরই এমন আয়োজন করে থাকে তারা। এই কনসার্টটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। বাট এর আগে আমরা ঘুরে আসবো এরিনা হোটেলের রুফটপ সুইমিং পুল থেকে। রাতে সুইমিং পুল থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর দিনের আলোতে আরও বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। মোটামুটি পুরো মাহফুইসি আইল্যান্ডটাই দেখা যায়। রাতে প্রায় 11টা-12টা পর্যন্ত এই কনসার্ট চলেছে। চারিদিকে কেমন উৎসব উৎসব একটা ব্যাপার। বিচের প্রায় 2-3 জায়গাতেই ক্যান্ডেলের ডিনারের ব্যবস্থা আছে, আপনারা চাইলেই ক্যান্ডেলের ডিনার করতে পারবেন। যে কোনো জায়গায় গেলেই আমার খুব ভোরেই ঘুম ভেঙে যায়। তো সকালে যখন ঘুম ভেঙে গেল, আমি ব্যালকনিতে গিয়ে দেখলাম যে বিচে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে ডলফিন লাফাচ্ছে, আর কিছু বক পাখিও দেখা যাচ্ছিল। তাই আমি খুব তাড়াতাড়ি বিচে আসার চেষ্টা করছিলাম, বাট আস্তে আস্তে আর ডলফিনের দেখা পেলাম না। তো এরিনা হোটেলের বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করি। এরিনা বিচ হোটেলটি 3টি বিল্ডিং,
যদি ওয়েবসাইটগুলোতে সেপারেট করেনি, যেমন কানিপাল আর কানি গ্র্যান্ডটাকে ওয়েবসাইটে সেপারেট পাওয়া যায়, তেমন না। 3টি বিল্ডিংয়ের সেপারেট নাম আছে, যেমন এরিনা ফুশি, এরিনা ভ্যালি আর এরিনা গ্র্যান্ড। আমরা কিন্তু এরিনা গ্র্যান্ডে উঠেছি, আর 3টা বিল্ডিংই প্রায় কাছাকাছি। এরিনা ফুশির 9 তলাতেই ইনফিনিটি সুইমিং পুলটি আছে, যেটা 3টি বিল্ডিংয়ের গেস্টরা ইউজ করে। আমরা মাহফুশি আইল্যান্ড ছেড়ে মালের দিকে রওনা হলাম। আগামীকাল সকাল 11টায় আমাদের ফ্লাইট। এখান থেকে এরিনার স্পিড বোট 2 বেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করে। 8:30 11:30। আমরা যেহেতু আজকে ব্যাক করছি না, তাই 11:30 শিডিউলে মালে সিটির দিকে যাচ্ছি। একটা দেশের কালচার সম্পর্কে যদি আপনার জানার শখ থাকে, তাহলে অবশ্যই সেখানে ক্যাপিটাল সিটিতে ঘুরে দেখতে হবে। আমরা স্পিড বোট থেকে নেমে ট্যাক্সি খুঁজছিলাম সিটিটা ঘুরে দেখার জন্য। আমি ড্রাইভারকে বললাম, মিউজিয়াম, সুলতান পার্ক, ওল্ড ফ্রাইডে মস্কো, মসজিদ আল জালালউদ্দিন, লাইব্রেরি, এগুলো স্পট ঘুরে দেখব। আসলে এইগুলো স্পট একই জায়গায়, বাট আমি জানতাম না। ড্রাইভার বলল এগুলো ঘুরতে সারাদিন লাগবে, বড় একটা অ্যামাউন্ট চেয়ে বসলো। আমার চুজ করা প্রতিটা জায়গায় একসাথে, মানে একটা পার হলেই আরেকটা স্পট। এইসব জায়গা ঘুরে সুলতান পার্কটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মসজিদের এই জায়গাটাও ভীষণ সুন্দর, খুবই আইসুদিং। এটা ওল্ড ফ্রাইডে মস্ক, জায়গাটা একটু ডিফারেন্ট দেখতে। মালে সিটি ঘুরে আমরা হুলহু মালের দিকে রওনা দিলাম। মাহফুশি বিচ আর হুলহু মালের বিচের মধ্যে সবচেয়ে বড় তফাৎ হচ্ছে হুলহু মালেতে অনেক বড় বড় ঢেউ দেখা যায়, যা মাহফুশিতে নেই। আর তেমন কোনো পার্থক্য নেই, বাট মাহফুশি বেস্ট। আমরা রাতেই মালে সিটিতেই ছিলাম, একটা গেস্ট হাউসে। আমরা মালে সিটিতে আসার আগে কোনো হোটেল বুকিং দেইনি, বরং গিয়ে দেখে শুনে রুম নিয়েছি, তাই তুলনামূলক কম খরচে রুম পেয়েছি। আমরা অ্যাম্বাসিতে জাস্ট মাহফুশি আইল্যান্ডের হোটেল বুকিংই দেখিয়েছিলাম। মালদ্বীপের সময় কিন্তু বাংলাদেশ থেকে 1 ঘন্টা এগিয়ে। আমরা আসার দিন 1:30টায় মালদ্বীপে ল্যান্ড করার কথা, অথচ 12:30টায় ল্যান্ড করেছি। তাই আমার মনে হয়েছে যে আমরা 3-3.5 ঘন্টা এসেছি, অথচ আমরা 4.5 ঘন্টা এসেছি। এখন তাহলে শেয়ার করি মালদ্বীপে আমাদের টোটাল কস্টের ব্যাপারে। আমরা ইউএস বাংলার যে প্যাকেজে মালদ্বীপ ট্যুরটা দিয়েছি, সেটা প্রাইস ছিল 64,490 টাকা। এই প্যাকেজের মধ্যে আমাদের ছিল এয়ার টিকিট, এয়ারপোর্ট থেকে মাহফুশি আইল্যান্ডের আসা যাওয়ার স্পিডবোট খরচ, সেটা আমাদের রুম ভাড়া আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাট দুপুরের আর রাতে খাবারের খরচটা আমাদের নিজেদের উপরেই ছিল। আর স্নর্কলিং করেছি, যেটা বাংলাদেশের টাকায় 3,510 টাকা খরচ হয়েছে। আর মালে সিটিতে আমাদের রুমের ভাড়া পড়েছে 6,000 টাকা, দুজনের শেয়ারিং রুম, তার মানে পার পারসন 3,000 টাকা। আর মালে সিটি, হুলহু মালে এগুলো ঘুরে দেখার জন্য আর পরদিন এয়ারপোর্টে যাওয়ার ভাড়া আর অন্যান্য যে কোনো খরচ সব মিলে 1,000 টাকা ধরছি পার পারসন। তো টোটাল কস্ট হচ্ছে 75,000 টাকা। আর শপিংয়ের খরচটা আমি এখানে ইনক্লুড করছি না। আগামীকাল সকাল আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। অনেক বেশি স্মৃতি নিয়ে এই দেশ থেকে চলে যাব।
আসলেই খুব সুন্দর একটা ট্যুর ছিল। তো এখানেই শেষ করছি আমার মালদ্বীপ ট্যুর। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।